নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত আর ইউনিক স্বাদের রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে, মাত্র 1 কাপ ছোলার ডাল দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট, তাও আবার অয়েল ফ্রি, না আটা না ময়দা না চাল। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কাপ ছোলার ডালকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি, আর বেশ ভালো ভিজে গেছে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এখন ছোলার ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 5টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে দেব। আলাদা করে জল দিলাম না, কারণ আমি যখন ডালটা ঢালি ডালের মধ্যে বেশ খানিকটা জল ছিল। বেশি জল দিলে কিন্তু একদম পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে, তাতে কিন্তু ব্রেকফাস্টটা একদম ভালো হবে না। সেজন্য জলটা কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আমি 4 চামচের 2 চামচ ব্যবহার করছি সুজি গ্রাইন্ডিংয়ের জন্য। এর থেকে বেশি কিন্তু একদমই সুজি ব্যবহার করা যাবে না। অবশ্যই এখানে 2 চামচ সুজি ব্যবহার করতে হবে। এবার ব্যাটারটাকে মিশিয়ে আলাদা জায়গায় সরিয়ে রেখেছি। এখন নিয়ে নিয়েছি 2খানা সেদ্ধ করা আলু। ছোট সাইজের 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর কোনো বড় টুকরো না থাকে, সেজন্য আলুটাকে গ্রেট করে নিতে হবে। এবার এই আলুর মধ্যে কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করবেন। তবে এই ব্রেকফাস্টে একবার কিন্তু এভাবে পেঁয়াজটা দিলে খেতে দুর্দান্ত হয়। আর রসুন পেঁয়াজ যারা খেতে পছন্দ না করেন দেবেন না। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম লবণ। এবারে এই আলু সিদ্ধটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিতে হবে। এটা আমি স্টাফিংয়ে ব্যবহার করব, তাহলে কিন্তু জলখাবারটা আরও টেস্টি মুখরোচক হবে। এখানে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম তেল ছাড়া একটা দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট তৈরি হবে। এবারে ব্যাটারটার কাছে চলে যাব। ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো এখানে জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে গোটা জিরে বা জোয়ান অ্যাড করতে পারেন। আমি এখানে জোয়ান বা গোটা জিরেটা দিইনি। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা এখানে চাট মশলা যদি থাকে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন। আমার কাছে কোনো রকম চাট মশলা ছিল না, সেজন্য আমি লেবুর রসটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে আমি যে পাত্রে আমি ব্রেক করব, অর্থাৎ ব্রেকফাস্টটা বানাবো, সেই পাত্রতে একটু তেল মাখিয়ে রাখলাম, কারণ যাতে ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়। শুধু 1 ফোঁটা মতো তেল নিয়ে আমি ব্রাশ করে দিয়েছি। এবারে ব্যাটারটাকে এই পাত্রে ঢেলে রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেকিং পাউডার, অল্প একটু জল দিয়ে বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ইনো থাকে তাহলে আপনারা ইনো দেবেন। আমার কাছে ইনো ছিল না বলে এখানে আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। বেকিং পাউডারটার সাথে খুব ভালো করে ব্যাটারটাকে মেশাতে হবে। মেশালে দেখবেন ব্যাটারটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখুন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও নয়। এবারে যে পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই এবারে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 1/2 ব্যাটার ঢালছি। অবশ্যই যখন আপনি ব্রেকফাস্টটা তৈরি করতে যাবেন তখনই কিন্তু বেকিং পাউডারটা মেশাবেন। এবার খুব ভালো করে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে।
আগে থেকে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি ফুটতে, আর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে আমি এই থালাটাকে বসিয়ে দেবো। এবারে ওপর থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এখন হাই ফ্লেমে করে দেবো গ্যাসের ফ্লেমটা। খুব ভালো করে জলটা টকবক করে ফুটতেও থাকবে, আর আমার ব্রেকফাস্টটাও হয়ে যাবে। মিনিট 5 পরে আমি ঘুরে এলাম। এবারে দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ফুলেও গেছে আর বেশ হয়েও গেছে। এখন যে আলুটাকে আমি আগে থেকে মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেই আলু মাখাটাকে অর্থাৎ পুর হিসাবে আমি এখানে ব্যবহার করব। এখন এর উপরে আমি দিয়ে দেব সেই আলুর পুরটা। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা আলুর মধ্যে ব্যবহার করবেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ব্যবহার করিনি। খুব ভালো করে এমনভাবে দিতে হবে যেন চারদিকে আলুর ব্যাটারটা ছড়িয়ে পড়ে। আলুর ব্যাটারটাকে চারদিকে করে দেওয়ার পরে আলু মাখাটাকে এবারে এর ওপর দিয়ে আমি ব্যাটার যেটা হাফটা রেখেছিলাম সেই ব্যাটারটাকে ঢেলে দেবো। আর খুব ভালো করে আলুটাকে কভার করে দেবো যাতে আলুর পুরটা দেখা না যায় বা বেরিয়ে না আসে। খুব ভালো করে আমি যে অর্ধেকটা ব্যাটার ছিল সেটা দিয়ে কভার করে দিলাম। খুব ভালো করে চামচ দিয়ে আমি সেট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে রেখেছি, একদমই বন্ধ করে দেবেন না গ্যাসটাকে। এবারে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো আবার 10 মিনিটের জন্য। এইবারে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম করলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে, সেজন্য এটাকে এখন করতে হবে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আর দেখুন এখন কিন্তু আমার ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে। এখন যে কোনো আপনারা টুথপিক দিয়েও দেখতে পারেন, তো আমি একটু ছুরি দিয়ে দেখে নিচ্ছি। যদি ছুরির গায়ে কোনো রকম ব্যাটার লেগে থাকে তাহলে কিন্তু এখনও ব্রেকফাস্টটা হয়নি, কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এই পাত্র থেকে ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে, একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমার মনে হয় স্প্যাচুলা দিয়ে করলে এটা খুবই সহজ হয়, সেজন্য স্প্যাচুলা দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি পাত্র থেকে। আর একদম ঠান্ডা হলেই তবেই আপনারা ডিমোল্ড করতে যাবেন। গরম অবস্থায় যদি করতে চান তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন একদম কিন্তু আস্ত বেরিয়েছে। এবারে উল্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এবার ছুরি দিয়ে আমি আপনাদেরকে ভিতরটাও কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। ছুরিটা চালানোর সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর কুক হয়েছে আমার ব্রেকফাস্টটা। খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, সব ধরুন ওই 20 মিনিট মতো টাইম লাগে টোটাল। এবার দেখুন কেটে নিয়েছি, নিয়ে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আলুর পুরটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি ছিল বন্ধুরা। আপনারা যে কোনো বাদামের চাটনির সাথে খেতে পারেন, নারকেলের চাটনির সাথে খেতে পারেন। তো আমি আজকে টমেটো সসের সঙ্গে এটা সার্ভ করেছি। আপনারা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। আমার চ্যানেলে আগেও অনেক ব্রেকফাস্ট দেওয়া আছে, আর তার মধ্যে বাদামের চাটনি, নারকেলের চাটনি দেওয়া আছে, প্লিজ চেক করে নেবেন। উপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর হয় ডেকোরেশনের জন্য, আর খেতেও ভালো লাগে। এবারে একটা করে দিয়ে দেবো ওপরে একটুখানি ওই কারি পাতা, যাতে দেখতে আরও ভীষণ সুন্দর লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে একটু সসের সাথে ডুবিয়ে এটাকে খান, ব্রেকফাস্টে খান, রাত্রিরে শোয়ার আগে খান, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয় তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন